قال نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال النبي صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار أو كما قال عليه الصلاة والسلام প্রিয় আজিজ ছাত্র ভাইয়েরা, আমরা যে তামহিদের মধ্যে তিনটা বিষয় নিয়ে আলোচনা করা হবে। এক নম্বরে ইসনাদ এবং ইসনাদের গুরুত্ব, দুই নাম্বার সনদের সনদ সনদের ইস্তেমাল কখন থেকে শুরু হইলো এবং সনদ সম্পর্কে জিজ্ঞাসা করা কখন কি হলো শুরু হলো। এই নিয়ে আমরা গতকাল মোটামুটি এই আলোচনা করেছি। আজকা একটু আলোচনা বাকি আছে, সেটা করে ফেলি। সনদের সনদের আলোচনা কখন থেকে শুরু হইল। গতকাল আমরা আলোচনা করছিলাম এটা সাহাবায়ে কেরামের যুগ থেকে কি হয়েছে, শুরু হয়েছে। প্রথমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন, হ্যাঁ, সনদ চাইছেন। তাহলে ইত্যাদি খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু জামানায় উমরও কি চাইছেন, সনদ তালাশ করছেন। এইভাবে অন্য অন্য সাহাবায়ে কেরামও কি করছেন, হ্যাঁ, সনদ তালাশ করছেন। আমাদের তাবিগণ, তারপরে তাবিঈগণ, তারা কি করছেন, সনদ সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। আমরা গতকাল ওই সমস্ত নসগুলো দ্বারা আমরা প্রমাণিত হয় হাজি নুসুস তাদুল্লু দালালাতুন ওয়াদিহাতুন আলা আন্না তাহাররি ওয়া তাওয়াক্কি ফি রাওয়ায়াতিল হাদিস ওয়া সুআল আন ইসনাদ قد بدأ في فترة مكبرة لكن كثرة السؤال عن الإسناد والتفتيش عنه ازدادت بعده في فتنة عبد الله بن سبا اليهودي وأتباعه في آخر خلافة عثمان بن عفان رضي الله تعالى عنه। গতকাল আমরা আলোচনা করছিলাম যে পূর্বের নসগুলো দ্বারা এই কথা সুস্পষ্ট হয়ে যায় যে হাদিসের রেওয়ায়াতের মধ্যে এবং সনদ সম্পর্কে কি করা, হাদিসের রেওয়ায়াতকে তাহরিক করা, তালাশ করা এবং সনদ সম্পর্কে জিজ্ঞাসা করা, এরা তো সাহাবায়ে কেরামের যুগ থেকে কি হয়েছে, এটা শুরু হয়েছে। কিন্তু এই সনদ সম্পর্কে বেশি কি করা, বেশি জিজ্ঞাসা করা এবং বেশি কি করা, খোঁজ খবর নেওয়া, এটা বাড়ছে কখন, যে ওই যে আব্দুল ইবনে সাবা আল ইহুদির ফিতনা সংগঠিত হওয়ার পরে। আব্দুল ইবনে সাবা আল ইহুদির ফিতনা কি, এবং সংগঠিত তাদের হয়। অনুসারীরা যারা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু খেলাফতের শেষের দিকে, হ্যাঁ, আব্দুল ইবনে সাবা এবং তার অনুসারীদের ফিতনা ফিতনা বেশি পতিত হওয়ার পর থেকে সনদ সম্পর্কে বেশি কি হয়েছে, আলোচনা হয়েছে। কথা কি বোঝা আসতেছে? ফালাম লাম ইয়াজাল ইস্তেমাল ইসনাদ ينتشر ويزداد السؤال عنهما انتشار أصحاب الأهواء بين المسلمين وكثرة الفتن التي قد تحمل على الكذب حتى أصبح الناس لا يقبلون حديثا بدون إسناد حتى يعرف روايته ويعرف حالهم। ওই আব্দুল ইবনে সাবা এবং তার অনুসারীদের ফিতনার পরে যখন সনদ সম্পর্কে বেশি আলোচনা শুরু হইলো, তখন মানুষ কি করে শুরু করলো, হ্যাঁ, সনদ সম্পর্কে বেশি, হ্যাঁ, সনদ সম্পর্কে বেশি জিজ্ঞাসাবাদ, সনদ সনদ নিয়ে বেশি আলোচনা, সনদ নিয়ে কি করা, সনদের কে সরায় দেওয়া ইত্যাদি নাকি। যখন নাকি যাতে করে, যখন নাকি মানুষ মিথ্যা কথা বলা শুরু করলো হাদিসের ক্ষেত্রে, কথার ক্ষেত্রে, ঠিক আছে, তখন এই যে তখনই এরকম হয়ে গেল
সনদ ছাড়া আর মানুষ কি করে না, কারো কথা কারো হাদিস কি করে না, কবুল করে না। যতক্ষণ সনদও চায় এবং রাবির পরিচয় চায়, রাবির অবস্থা জানতে চায়। এই যে শুরু হয়ে গেল। সাথী ভাই কথা কি বুঝতেছেন? তার মানে উসমান খলিফাতুল মুসলিমিন, উসমান উসমান ইবনে আফফান জামানার, খেলাফতের জামানার শেষের দিকে এই সনদের আলোচনা কি হয়ে শুরু হলো, সনদ সম্পর্কে বেশি জিজ্ঞাসা করা কি হয়ে গেল, শুরু হয়ে গেল। জিজ্ঞাসাটা এরকম হয়ে গেল, মানুষ যেহেতু মিথ্যা কথা বলে, এজন্য কখনো সনদ ছাড়া কারো হাদিসকে গ্রহণ করে না। ওই রাবির পরিচয় কি, রাবির অবস্থা কি, এগুলো কি চায়, জানতে চায়। সাথীবার কথা কি বোঝা আসতেছে? হুম। জি। জি হুজুর। কমিম্মা ইয়ালি মিনান নুসুস দালালাতুন ওয়াজিহাতুন আলা যালিকা। নিম্নে কিছু নস উল্লেখ করা হয়েছে যেগুলো সুস্পষ্ট আমাদের পূর্বের কথাই বুঝায় দলিল হিসাবে। দেখেন, মুসলিম মুসলিমের মুকাদ্দামার মধ্যে আছে, আপনারা পড়ে ফেলছেন এগুলো, মুসলিমের মুকাদ্দামা যে রাওয়াল ইমাম মুসলিম বিসনাদি ইলা মুজাহিদিন ক্বাল জা বাশির ইবনে কাব আল আদাবি ইলা ইবনে আব্বাস ফাজাআলা ইউহাদ্দিসু ওয়া ইয়াকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজুইলা লা ইয়াজানু লিহাদিসি ওয়া লা ইয়ানজুরু ইলাইহি ফাকালা ইয়া ইবনে আব্বাস মা লিলা আরাকা তাসমাউ লিহাদিসি, হ্যাঁ, ওয়াহাদ্দিসুকা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাসমাউ। ও আব্দুল ইবনে আব্বাস, আমি তো আল্লাহর নবী থেকে হাদিস বর্ণনা করতেছি, বশির ইবনে কাব বলতেছে না, আর তুমি এটা শুনতেছো না কেন? কথা কয় না, কেন শুনতেছো না? ঠিক আছে। তখন আব্দুল ইবনে বলেন ফাকালা ইন্না কুন্না মাররাতান ইজা সামিনা রাজুলান ইয়াকুলু ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতাদারতুহু আবসারানা ওয়া আসগাইনা ইলাইহি বিআযানিনা ফালাম্মা রাকিবান নাস আস-সু'বা ওয়া যালুল লাম নাআখুযু মিনান নাস ইল্লা মা না'রিফু। কিরে ভাই, কোন রাবীকে চিনা ছাড়া, কোন রাবীর অবস্থা জানা ছাড়া আমরা কারো হাদিস কি করি না, গ্রহণ করি না। গ্রহণ করি না। কথা বুঝছেন? এক সাহাবী আরেক সাহাবীরে কি বলে দিলেন, কোন মানুষের অবস্থা হালত জানা ছাড়া আমরা কারো হাদিস কি করি না, গ্রহণ করি না। গ্রহণ করি না। আগে দেখি রাবির অবস্থা কি। হ্যাঁ, রাবি কি মাজহুল না মারুফ রাবি? ওয়ারাওয়া বিসনাদিহি আইজান ইলা মুহাম্মদ ইবনে সিরিন। মোহাম্মদ ইবনে সিরিন তো এমন এক ব্যক্তি যিনি সর্বপ্রথম সনদ নিয়া কি করছেন, এই যুগে আইসা, মানে পরবর্তী যুগে আইসা সবচেয়ে বেশি জিজ্ঞাসা করেছেন। কয়লাম ইয়াকুন ইয়াসআলুনা আল ইসনাদ, কয় কয় কয়লা, হ্যাঁ, লাম ইয়াকুনু ইয়াসআলুনা আনিল ইসনাদ ফালাম্মা ওয়াকাআতিল ফিতনাতু ক্বালু হ্যাঁ সাম্মু লানা রিজালাকুম ফায়ানজুরু ইলা আহলি সুন্নতি ফায়ুখাযু হাদিসাহুম ওয়া ইয়ানজুরু ইলা আহলিল বিদ'i ফালা ইউখাযু হাদিসুহুম। কয় প্রথমে তো তারা, ইবনে সিরিন বলেন যে প্রথমে, হ্যাঁ, প্রথম জামানার মধ্যে কেউ সনদ সম্পর্কে তেমন কি করতো না, জিজ্ঞাসা করতো না। ফালামা ওয়াকাআতিল ফিতান, যখন নাকি কি ওই যে খলিফাতুল উসমান গনি জামানার শেষের দিকে যখন ফিতনা দেখা দিল, তখন কলু সাম্মু লানা রিজালাকুম, তোমরা কি করো, তোমাদের রিজাল গুলোকে, রাবি গুলোর নাম আমাদের কাছে বলো। ফায়ানজুরু ইলা আহলি সুন্নাতি, তা রাবিরা যদি আহলে সুন্নতল জামাতের লোক হয়ে থাকে, ফায়ুখাযু হাদিসুহুম, তাহলে তাদের হাদিসকে গ্রহণ করা হবে। ওয়ায়ানজুরু ইলা আহলিল বিদ'i, এবং আহলে বেদাত যারা আছে, বেদাতি লোক যারা আছে তাদের দিকে লক্ষ্য করো। ফালা ইউখাযু হাদিসুহুম, তাদের হাদিসগুলোকে গ্রহণ করা হবে না। কি হবে না? এটা কে বললেন? ইবনে সিরিন নাকি বর্ণনা করলেন। ওয়ান ইয়াকুব ইবনে শাইবা قال سمعت علي بن مداني يقول كان محمد بن سيرين مما ينظر في الحديث ويفتش
ওয়াফতাশু আনিল ইসনাদ লা না'লামু আহাদান আউয়ালু মিনহু। ইয়াকুব ইবনে সাইবা বলেন, আমি আলী ইবনে মাদানি থেকে বলতে শুনেছি, মোহাম্মদ ইবনে সিরিন তো এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত যিনি মিম্মা ইয়ানজুরু ফিল হাদিস। এই ভাই, কেউ যদি কি করতেন, সে কি করতেন, হাদিসের প্রতি লক্ষ্য রাখতেন, হাদিসের সনদ তালাশ করতেন। কয়লা না'লামু আহাদান আউয়ালু মিনহু, তাবেঈনদের যুগে কয় ইবনে সিরিনের চেয়ে কাউকে আমরা বেশি ইসনাদ সম্পর্কে জিজ্ঞাসা করার ব্যাপারে জানতাম না। তার মানে ইবনে সিরিনে ইসনাদ সম্পর্কে কি করেছেন, বেশি জিজ্ঞাসা করেছেন। কে? হ্যাঁ, মোহাম্মদ ইবনে মোহাম্মদ বিন সিরিন। সিরিন। তিনি তো অনেক বড় কি ছিলেন, মুহাদ্দিস স্বপ্নের ছিলেন, তাবিদ। হাদিসের রাবি ছিলেন, অনেক হাদিসের রাবি তিনি। তার একটা মনে হয় কিতাব আপনারা, এই স্বপ্নের খাপ নাকি মোহাম্মদ সিরিনের, হ্যাঁ, জি জি, স্বপ্নের তাবিদ। স্বপ্নের হ্যাঁ, তাবির। স্বপ্নের তাবির, যেটা সামাইলে তিরমিজির মধ্যে তার থেকে হাদিস বর্ণনা করা হয়েছে, বাবু রুয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধ্যায়। যে ওয়ারাওয়া ইমাম আহমদ আন জাবির ইবনে নূহ, তো ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাই জাবির ইবনে নূহ থেকে বর্ণনা করেছেন, কল আখবার আল আমাশ আন ইব্রাহিম আন নাখি কল ইন্নামা সুইদ আল ইসনাদ আইয়ামুল মুখতার। কয় সনদ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে কোন সময়, আইয়ামুল মুখতার। কোন সময় রে ভাই? মুখতারের জামানায়। মুখতার কেডা? হুয়া ইবনু আবি উবাইদ আস-সাকাফি লিআবিহি সুহবাতুন। কয় আইয়ামুল মুখতার, মুখতার হলো ইবনে আবি উবাইদ আস-সাকাফি, হ্যাঁ, এই তাবি। তার জামানায় সবচেয়ে সনদের আলোচনা জিজ্ঞাসা কি হয়েছে। আর তার বাপ সাহাবী ছিলেন, ঠিক আছে, তার বাপ কি ছিলেন, সাহাবী ছিলেন, হিজরতের বৎসর, ঠিক আছে। আর তিনি জন্মগ্রহণ করছেন কখন, মুখতার? তিনি হিজরতের বৎসর জন্মগ্রহণ করছেন, কিন্তু লাইসা লাহু সুহবাতুন, কিন্তু তার সাথে নবীজির সাথে কি হয় নাই, বলেন, সাক্ষাৎ হয় দেখা নাই হয়নি। মুখতার। এই জন্য তিনি সাহাবী হইতে পারেন নাই। সাহাবীর যুগ পাইছেন, নবীজির যুগ পাইছিলেন, কিন্তু সাহাবী হইতে পারেন নাই। তাহলে কি হইব, মুখাতরাম নাকি? এটা কি জি বলবো জি, আমরা, মুখাতরাম? মুখদ্রম। হ্যাঁ, জি। ওরাওয়া হাফেজ আবু মোহাম্মদ ইবনে খাল্লাদ আর রমাহুল মুজি, যিনি 360 হিজরিতে ইন্তেকাল করেছেন। বিশ্বনবী আল ইমাম আশ-শাবি আন রবি ইবনে কাসিম قال من قال لا اله الا الله وحده لا شريك له وحده لا شريك له له الملك وله الحمد الى اخر الحديث فله كذا وكذا فله। রবি ইবনে কাসিম যখন এই হাদিস বর্ণনা করলেন, সে এই দোয়া পড়লে এরকম এরকম সওয়াব পাইবো। ওয়ালা সাহাবী, ইমাম সাহাবী তাকে জিজ্ঞাসা করলেন, দেখেন, ইমাম সাহাবী জিজ্ঞাসা করলেন, কুলতু মান হাদ্দাসাকা, এই কুলতু মান হাদ্দাসাকা, তোমাকে এই হাদিস কে বর্ণনা করেছে? কয় কয়লা আমর ইবনে মাইমুন, এই হাদিস তো আমার কাছে আমর ইবনে মাইমুন কি করছে, হাদিস বর্ণনা করেছেন। এই যে ইসনাদ চাইতেছে, ঠিক আছে। ফালাকি তো আমর ইবনে মাইমুনা, তো আমি আমর ইবনে মাইমুনার সাথে জিজ্ঞাসা সাক্ষাৎ করলাম। অতঃপর সাহাবী বললেন, আমি আমর ইবনে মাইমুনের সাথে সাক্ষাৎ করলাম। সাক্ষাৎ করার পরে তাকে জিজ্ঞাসা করলাম, কুলতু মান হাদ্দাসাকা, আপনার কাছে হাদিস কে বর্ণনা করছেন? ফাকাল আবু আইয়ুব সাহিবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর নবীর সাহাবা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু কি করেছেন, হাদিস বর্ণনা করেছেন। দেখছেন নি কিভাবে সনদ সম্পর্কে জিজ্ঞাসা করছে? হ্যাঁ, কথা বলেন না। জি জি, আলহামদুলিল্লাহ। ক্বালা হুম। ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান হাযা আউয়ালু মান ফাত্তাশা আনিল ইসনাদ। ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান বলেন, হাযা আউয়ালু মান ফাত্তাশা আনিল ইসনাদ, তিনি হচ্ছেন সনদ সম্পর্কে যিনি জিজ্ঞাসা করছেন, তিনি হচ্ছেন সর্বপ্রথম ব্যক্তি। কারা? ইমাম সাহাবী। কারা? বলেন,
ইমাম একরাওয়াত আছে সাহাবী। ইমাম সাহাবী, আগে গেছে ইমাম ইবনে সিরিন। ইবনে সিরিন। नुसूस में कोई तारुज मालूम नहीं होती কি ভাই? নুসুস মে কোই, এক এক জামানার তারুজ মধ্যে মানে এক একজন কি করছেন, বেশি জিজ্ঞাসা করছেন। ওয়ারাওয়া ইবনে আবি হাতিম বিসনাদিহি ইলা খালিদ বিন নাজ্জার قال سمعت مالكا يقول اول من اسند الحديث ابن شهاب الزهري، اول من اسند الحديث ابن شهاب الزهري। সামিতু মালিকান, আমি ইমাম মালিককে বলতে শুনেছি, যে ব্যক্তি নাকি প্রথমে হাদিসের সনদ নিয়ে আলোচনা করছেন তিনি কারা? ইবনে শিহাব আজ-জুহরি। ইবনে শিহাব আজ-জুহরি, যিনি 124 হিজরিতে তিনি কি করছেন, ইন্তেকাল করেছেন। কত হিজরিতে বলেন? 124 হিজরিতে। এই গেল 174 সনদের, সনদের ব্যবহার কখন থেকে শুরু হয়েছে। তাহলে খোলাসা কালাম হইল সনদের ব্যবহার আবু বকরের যুগ থেকে কি হয়েছে, কথা বলেন না, যুগ থেকেই শুরু হয়েছে। খলিফাতুল মুসলিমিন উসমান গনি রাদিয়াল্লাহু খেলাফতের জামানার শেষের দিকে যখন নাকি ফিতনা আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার অনুসারীদের ফিতনা যখন বেশি দেখা দিল, এরপর থেকে সনদের উপর জিজ্ঞাসা করা বেশি শুরু হয়ে গেছে। কি হয়ে গেছে? এরপর থেকে সনদের জিজ্ঞাসা করা। যতই মিথ্যা কথা, হ্যাঁ, মিথ্যা কথা, বানোয়াটে হাদিস যখন যতই বাড়া শুরু করছে, ততই তখন সনদের প্রতি তাহকিক করা, জিজ্ঞাসা ততই কি হয়েছে, বেশি হয়েছে। এই গেল আমাদের আলোচনা সনদের, সনদের ইসনাদের সূচনা কখন থেকে শুরু হলো এবং কখন বেশি ইসনাদ নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই নিয়ে মোটামুটি আমরা একটা জানতে পারলাম, মোটামুটি নাকি আমাদের একটা জেহেনের মধ্যে একটা কিছু একটা ধারণা আসতেছে নাকি, কথা বলেন না? জি জি। আলহামদুলিল্লাহ। সনদ, আরে ভাই, সাথী ভাইরা দাওয়াত লিখছে, সাথী ভাইরা তো এই সনদের লেগাই তো খালি অনলাইনে পড়তে চায়, ক্লাস করি আর না করি। কি রে, জি জি। দুঃখের বিষয়, আমার এক সাথী গত বছর তো উলুমুল হাদিস কি করি নাই, নিসাব যেগুলো ছিল পূর্ণ করতে পারি নাই, এই জন্য দ্বিতীয় বছর আইসা নিসাব পূর্ণ করতে চাচ্ছি। এক সাথী ভাই আমার মেসেজ দিয়েছে, হুজুর আমি 2 বছর পড়ার কি নাই, আমার সময় নাই, আমাকে সার্টিফিকেট আপনি দিয়ে দেন। চিন্তা করছেন ভাই, মাশাআল্লাহ। তুমি কি পড়লা আর তুমি কি সার্টিফিকেট চাচ্ছ, বা আমি কি পড়াইলাম তোমাকে আমি সনদ দিয়ে দেবো? হ্যাঁ, এই সনদ দিয়ে কি করবে হুজুর জানি না তো। হ্যাঁ, মুহাদ্দিস বলবে? এই সনদ দিয়ে সে মুহাদ্দিস বলবে নিজেকে নাকি? হ্যাঁ, মুহাদ্দিস দাবি করে, দেখুন আমি উলুম হাদিস পড়ছি মিয়া। হ্যাঁ, বিয়া শাদী করতে গেলে যদি কাজে লাগাই দেয়, উলুম হাদিস পড়ছি। জি। চিন্তা করছেন? তৃতীয় নাম্বার বিষয় এখন আমরা আলোচনা করব, কয় নাম্বার বিষয়? তৃতীয় নাম্বার এই বিষয়, তামহিদের তৃতীয়। মধ্যে 3টা বিষয় আলোচনা, তৃতীয় না বিষয় হচ্ছে জুহুলু জুহুরু ইলমির রিজাল ওয়া বদউ তাসনিফি ফিহি। কি ভাই, আগে তো সনদ সম্পর্কে জিজ্ঞাসা করেছে, ঠিক আছে, কথা বলেন না? जी জি जी हुजूर بدو इस्तेमाल सनद হ্যাঁ, والصالحات এবার হইল জুহুরু ইলমির রিজাল ওয়া বদউ তাসনিফ ফিহি। এবার ইলমে রিজাল কখন প্রকাশ পাইল এবং এই ব্যাপারে কিতাবাদি প্রথমে কি লেখা হইল, ঠিক আছে? जी সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? হুম, জি, বুঝতেছি जी আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বোঝা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, বুঝে আসলে ভালো। হ্যাঁ, এবার আমরা একটা জরুরি একটা আলোচনা, আস্তে আস্তে আমাদের মূল আলোচনার দিকে কি আমরা আসতে আসতেছি। মূল আলোচনা একটা, কিতাবটা খুব সুন্দর ভাবে ধারাবাহিক ভাবে, হ্যাঁ, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখা হয়েছে কিতাবটাকে। এবার আমরা আসি যে কানা জুহুরু ইলমি রিজাল নতিজাতুন লিতাতাউরি ইস্তেমাল ইসনাদ ওয়া ইন্তিশারিহি ওয়া কাসরাতি সুআলি আনহু ওয়া কুল্লামা তাকাদামা জামান কাসুরাতিল ওয়াসাইল ফিল আসানিদ
وطالت فاحتوج إلى بيان أحوال تلك الوسائط وتميز بينها ولا سيما مع ظهور البدع والأهواء وكثرة أصحابها. كذلك نشأ علم الرجال الذي هو ميز لهذه الأمة على سائر الأمم وقد جاء التأليف فيه متأخر عن تدبير الأسانيد। সাথী ভাইরা এবার খুঁজে পাইছেন আপনারা? বলেন তো। জি হুজুর। আলহামদুলিল্লাহ। তাইলে এই যে রাওয়ায়াতের ইলমুর রিজাল, রাওয়ায়াত এবং রাওয়ায়াতকারীদের যে উদ্ভব, এটা কখন শুরু হইলো? ইলমুর রিজাল, রিজালদের জ্ঞানের উৎসব, রিজালদের রিজালদের ইলমুর রিজাল, রাওয়ায়াতকারীদের প্রকাশ কখন থেকে হইল, এবং এই ব্যাপারে বদউত তাসনিফ ফিহি, এই ব্যাপারে কি কিতাব প্রথমে লেখা হইল? বলা হইতেছে যখন নাকি রাওয়ায়াত ব্যবহারের বিস্তার, কানা জুহুল ইলমি রিজাল নতিজাতুন লিতাতাওয়ুরি ইস্তেমাল ইসনাদ ওয়া ইন্তিশারিহি ওয়া কাসরাতি সুআলি আনহু। যখন নাকি হয় রাওয়ায়াত ব্যবহারের বিস্তার এবং সনদ সম্পর্কে ব্যাপক প্রশ্নের কারণে রেওয়াতীদের অবস্থা জানার প্রয়োজনীয় কি হইল, এরা প্রয়োজন দেখা দিল। কানা জুহুর ইলমে রিজালের প্রকাশ করা কখন যে নতিজাতুন লিতাতাও ইস্তেমাল ইসনাদ, যখন নাকি ইসনাদের ব্যবহার যখন প্রকাশ পাইল, ও ইন্তিশারুহু, যখন এরা ছড়ায় গেল, সনদ ও কাসরাতু সুআল আনহু, কুল্লামা তাকাদ্দামা জামান, যখন নাকি জামানা যত কেটেছে খালি চলে যাচ্ছে, কাসুরাতিল ওয়াসাইল ফিল আসানিদ, সনদের মধ্যে যখন ওয়াসাইল যখন বৃদ্ধি বৃদ্ধি পেতেছে, খালি সনদের মধ্যে কি সনদ খালি লম্ব হইতেছে, ঠিক না? অত আলাত লম্ব জি হইতেছে, ফাহ তুই যা ইলা বয়ান না হলে তিলকাল ওয়াসাইল, তখন ওই সমস্ত উসিলাদের অবস্থাগুলো বয়ান করার প্রয়োজন দেখা দিল। অতমিজ বাইনাহা ওয়ালা মাধ্যমগুলো। সাইয়্যিবান মা যুহুরিল বিদঈ ওয়াল আহওয়া, এবং তাদের মাঝে পার্থক্য করা, রিজালদের মাঝে পার্থক্য করা কে কেমন, বিশেষভাবে মা জুহুরিল বিদঈ ওয়াল আহওয়া, যখন নাকি বেদাত এবং কি ফিতনা যখন কি দেখা প্রবৃত্তি দিল, কাসরাতু আসহাবিহা। প্রকৃতি বোঝায়। লিযালিকা নাশা ইলমুর রিজাল আল্লাযী হুয়া মাইয়িজ মাইয়িজাতুন লিহাদিল উম্মাহ আলা সাইল উমাম। কয় এই কারণেই ইলমুর রিজাল প্রকাশ পাইল। কি পাইল বলেন? আলিমুর ইলমুর রিজাল কি রিজালের পাইছে? প্রকাশ প্রকাশ ঘটনা পাইছে। ইলমুর প্রকাশ রিজালটা পেয়েছে। কি? আল্লাযী হুয়া মাইয়িজাতুন লিহাদিল উম্মাতি আলা সাইল উমাম, সমস্ত পূর্ববর্তী সমস্ত উম্মতের উপর এই উম্মতকে সে পার্থক্য করে দেয়। অন্য উম্মতের মাঝে কোনো সনদ ছিল না, এই উম্মতের মাঝে সনদের আলোচনা, ঠিক না? এবং রিজালের আলোচনা, জি রিজাল গুলো কেমন, সিকা কিনা, সিকা হইলে তার কথা গ্রহণযোগ্য হবে, সিকা না হইলে তার কথা গ্রহণযোগ্য হবে না। ওয়াকাদ জাআত তালিফ ফিহি মুতাআখিরুন আনিত তাদবির আহাদিস। আহ, হাদিস লেখার পরেই ইলমুল রিজালের উপর কিতাব লেখা কি হয়েছে ভাই, শুরু হয়েছে। আগে কি লেখা হয়েছে বলেন তো? কথা কয় না। হাদিস লেখা, ঠিক না? হাদিস। হাদিস লেখা তো জি নবীজির যুগ থেকে শুরু হয়েছে, সূচনা শুরু হয়েছে না? নবীজি লিখতে গেছে না, উক্তুব লিখে জি রাখো। জি জি জি। জি আচ্ছা, এরা 400 হিজরির পরে এটা কি হয়েছে, পূর্ণ হয়েছে। 400 শতাব্দীতে কি হয়েছে, এটা পূর্ণ হয়েছে। এরপর থেকেই ইলমুর রিজালের ওই 400 শতাব্দীর মধ্যেই ইলমুর রিজালের উপর কিতাব লেখা কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। দেখেন, কয় ওয়ালাম তাজহুর কুতুবুর রিজাল ফিমা ওয়াকাদ আলাইহি, কয় ইলমুর রিজালের কিতাবাদি প্রকাশ পায় নাই, ফিমা ওয়াকাফাত আলাইহি ইল্লা মিন বাদি মুনতাসিবিল কারনি সানিল হিজরি,
দ্বিতীয় শতাব্দীর অর্ধেকের পরে যায়। কি হয়েছে ভাই? কথা কয় না। দ্বিতীয় শতাব্দীর অর্ধেকের পরে পরে দিয়ে যায় লেখা শুরু হয়েছে। কুতুবুর রিজালের কিছুটা কি হয়েছে, লেখা প্রকাশ হয়েছে। প্রকাশ পাইছে। ও আকদামা মা ওয়াকাদ আলা যিকরিহি মিন হাযিহিল কুতুব, কয় এই যে ইলমুল রিজালের উপর সর্বপ্রথম যেই কিতাবের আলোচনা এসেছে, আলা যিকরিহি মিন হাযিল কুতুব, এক নম্বরে কিতাবুত তারিখ। কি এক নম্বর কি আছে? কিতাবুত তারিখ। কিতাবুত তারিখ। তালিফ লেখছে কেডা? তালিফ কে করছে এটা? কথা কয় না। লাইস বিন সাদ। হ্যাঁ, লাইস বিন সাদ। আল্লাইস, আল্লাইস ইবনু সাদ, তালিফ উল্লাইস ইবনে সাদ, এরা কার তালিফ? লাইস ইবনে সাদের তালিফ। ইসিবনে তিনি সাদ। 175 ইন্তেকাল করেছেন। আচ্ছা, ও তারিখ লি ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক। আল্লাহু আকবার, দেখছেন? হানাফি কি মাযহাবের বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক, আবু হানিফার ছাত্র। মোবারক? কার ছাত্র বলেন তো, বলেন না কার ছাত্র? আবু হ্যাঁ, আবু হানিফা হানিফা। আবু রহমতুল্লাহ আলাইহির আবু হানিফা। ছাত্র। হানিফা রহমতুল্লাহ ছাত্র। আর বর্তমান যুগের আল হাদিস আমাদের কয়, এবার আবু হানিফা কোনো হাদিস জানতো নি। এই হানাফিরা কিছু হাদিস জানেনি। বাট হানাফিরাই তো কি করছে, ইলমু রিজালের উপর কিতাব লেখা প্রথমে তারাই শুরু করছে। কথা কয় না। তাদের দ্বারা তো কি হয়েছে? জি। হ্যাঁ, জি জি। সূচনা হয়েছে। আর তারিখ ইমাম আব্দুল ইবনে মুবারক, আব্দুল মুবারকের তারিখ নামক কিতাব, ইলমু রিজালের কিতাব। ও জাকারা আল ইমাম যাহাবি আন্নাল ওয়ালিদ ইবনে মুসলিম 195 ইন্তেকাল করেছেন। কিতাবান ফি তারিখ রিজাল। ইমাম যাহাবি বলেন ওয়ালিদ ইবনে মুসলিম কি করছেন, তিনি একটা যে কিতাব লিখছেন, সেই কিতাবের নাম কি? তারিখ রিজাল উপর একটা কিতাব লিখছেন। সুম্মা তাতাবাআত তালিফ ফি যালিকা, এরপর থেকে এই ধারাবাহিক ইলমু রিজালের উপর কিতাব লেখা কি হইলো? কথা বলেন না শুরু হলো। ভাই। শুরু। শুরু করা তো কঠিন। কি ভাই, শুরু করা কঠিন না? যেই কোনো জিনিস জি। শুরু অবশ্যই। করা কি জি। কঠিন। অনেক ইবতেদা মুশকিল কঠিন। হয়, লেকিন ইন্তেহা মুশকিল নিহি। যেই কোনো কাজ শুরু করা কঠিন, শেষ করা কি নয়? কঠিন নয়। কঠিন কামা নয়। সায়াতি বায়ানু ফিল বাবিল আউয়াল মিন হাযাল বাহাস, কয় এই যে এরপর থেকে যে, হ্যাঁ, ইলমু রিজালের উপর কিতাবাদি লেখা শুরু হইলো, কয় প্রথম অধ্যায়ের মধ্যে অচিরেই কে এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। প্রথম অধ্যায়ের মধ্যে অচিরেই কি ভাই অচিরেই এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। এই বিষয় নিয়ে আলোচনা করা আলোচনা হবে। করা হবে। ওয়াকাদ কাল কালাম ফি রাওয়ায়াতি ওয়া বায়ানি আহওয়ালিহিম ক্বাবলা তালিফ ফিহি। এবার শুনেন, রাওয়ায়াতের মধ্যে আলোচনা করা এবং রাবীদের জীবনী নিয়ে আলোচনা করা, এই কি ইলমু, এই রাবীদের জীবনী লেখার পূর্বে, ইলমুল রিজাল লেখার পূর্বে কয় কিভাবে কিভাবে ছিল? এই রাওয়ায়াতের ক্ষেত্রে আলোচনা করা এবং তাদের রাবীদের, হ্যাঁ, রাবীদের আহওয়াল অবস্থা সম্পর্কে বর্ণনা করা তালিফের পূর্বে কেমন ছিল? গফিহিয়াতা না কলু মুসাফাহাতান, এগুলো কি ছিল শুধু আগে? বলেন বলেন। শুধু মুখে মুখে হইতো নাকি? মৌখিক ছিল। কিসে হইতো এটা? আলোচনা হয়তো কিসের মাধ্যমে? মৌখিক। লেখনের আগে মুখে মুখে হইতো। মৌখিক। ইয়াতালাক্কাহুল উলামা মুখে মুখে। বাযুহুম আন বাযিন জাইলান বাদা জাইলিন। আর উলামায়ে কেরাম একে অপর থেকে কি করতেন? কথা বলেন না। উলামায়ে কেরাম, মৌখিকভাবে গ্রহণ করতেন, জানতেন। হ্যাঁ, যে পরবর্তী জন্মের, মানে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের শিক্ষকদের দ্বারা তারা একে অপরকে কি এভাবে দেওয়া হয়েছে মুখে মুখে নাকি? এরা মুখে মুখে লেখার পূর্বে এভাবে দেওয়া হয়েছে মুখে মুখে, যে ইলমু রিজাল নিয়ে কি হয়েছে, মুখে মুখে আলোচনা আলোচনা হয়েছে। ওয়াকালা হাফেজ ইবনু রজব, হাফেজ ইবনে রজব, যিনি 795 হিজরিতে ইন্তেকাল করেছেন। কত? 795 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি বলেন, ইবনু সিরিন যিনি 110 হিজরি ইন্তেকাল করেছেন, কয় হুয়া আউয়ালু মান ইনতাকাদার রিজাল ও মাইয়াজা সিকাত মিন গায়রিহি। কয় ইবনে সিরিন তো এমন ব্যক্তি যিনি আউয়ালু মান ইনতাকাদার রিজাল,
যিনি রাবীদের কি করেছেন, রাবীদের জোড়া কথা করেছেন এবং সিকাকে গাইরে সিকা থেকে পৃথক করেছেন। কি ভাই? হ্যাঁ, ইবনে সিরিন। ইবনে সিরিন কি হয়েছে এভাবে তো এই দ্বিতীয় শতাব্দীর অর্ধেকের পরে যায়া ইলমুর রিজালের উপর কিতাব লেখা হয়েছে, ঠিক না? কিসের উপর? ইলমুর রিজালের উপরে। কিন্তু এর আগে তো কি ছিল? এর আগে তো মুখে মুখে কি হইতো? কথা কয় না, মুখে মুখে ইলমুর রিজাল রিজাল নিয়ে আলোচনা করা হইতো, ঠিক না? কথা বলেন না। এক প্রজন্ম জি। আরেক প্রজন্ম থেকে এই বিষয়গুলো আলোচনা করতেন, শিখতেন, জানতেন। আব্দুল্লাহ যে ইবনে সিরিনও কি করতেন ওই ভাই, ওইভাবে কি করছেন, কিতাব না লেখে তিনি কি করছেন, ওয়া আউয়ালু মান ইনতাকাদার রিজাল ও মাইয়াদা সিকাত মিন গায়রিহিম। যে ইবনে সিরিন হচ্ছেন, তিনি হচ্ছেন আহ, রিজালদের উপর জড়া কদা করার উপর সর্বপ্রথম ব্যক্তি তিনি। হ্যাঁ, এবং সিকাকে গায়রে সিকা থেকে পৃথক করার সর্বপ্রথম ব্যক্তি। ওয়াকালা ইয়াকুব ইবনে সাইবা কুলতু লিয়াহয়া ইবনে মুঈন, হ্যাঁ, তারিফু আহাদান মিনাত তাবিঈন কানা ইয়ান্তাকি রিজাল কামা কানা ইবনু সিরিন ইয়ান্তাকিহিম। কয় ইয়াকুব ইবনে সাইবা বলেন, কয় কুলতু লিয়াহয়া ইবনে মুঈন, ইয়াকুব ইবনে সাইবা বলতেছেন আমি ইয়াহয়া ইবনে মুঈনকে জিজ্ঞাসা বললাম, আপনি কি তাবিনদের মধ্যে এমন কাউকে চিনেন যিনি নাকি রিজালদের তিনি কি করছেন, রিজাল্টের নিয়ে যাচাই বাছাই বেশি করছেন ওই ইবনে সিরিনের চেয়ে? ওই ইবনে সিরিন যেমন রিজাল্টের ব্যাপারে কি করছেন বেশি, হ্যাঁ, যাচাই বাছাই করছেন, বেশি জড়া করা করছেন ইবনে সিরিনের চেয়ে। কে? ইবনে সিরিনের চেয়ে কেউ কি আরো আছে ইবনে সিরিন ছাড়া? ফাকালা বিরাসিহি, তখন সে মাথা দিয়ে ইশারা দিয়ে বললেন আল্লাহ। তার মানে কি ইবনে সিরিনে কি করছেন, রিজালের ব্যাপারে বেশি প্রথমে কি করছেন, যাচাই বাছাই করছেন। ওয়াকালা ইয়াকুব আইজান, ইয়াকুব ইবনে সাইবা তিনি আরো বলেন, সামিতু আলী ইবনে মাদানি ইয়াকুল কান ইবনু সিরিন মিম্মা ইয়ানজুরু ফিল হাদিস ওয়াফ ওয়াফতিশু আনিল ইসনাদ লা না'লামু আহাদান আউয়াল মিনহু। ইয়াকুব ইবনে সাইবা তিনি আরো বলেন, আলী ইবনে মাদানি থেকে আমি বলতে শুনেছি, তিনি বলেন ইবনে সিরিন তো এমন ব্যক্তি যারা নিজের হাদিসের ব্যাপারে কে নজর দিতেন, হাদিস কে বর্ণনা করেন, রাবিটা কেমন, হ্যাঁ, রাবির অবস্থা কেমন, হ্যাঁ, ওয়াফতিশু আনিস ইসনাদ, এবং সে কার থেকে বর্ণনা করে সনদ তালাশ করতেন। কয় লা নামু লা না নামু আহাদান আউয়ালু মিনহু, তো আমরা তার চেয়ে আর প্রথম ব্যক্তি কাউকে জানি না। তার মানে এই সনদে হাদিসের হাদিস হাদিস এটা সহি না গাইরে সহি, হ্যাঁ, এই সনদ সহি না গাইরে সহি সনদে তালাশ করা, এরা সর্বপ্রথমে কে এগুলো নিয়ে আলোচনা করছেন বেশি? হ্যাঁ, মোহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ তাআলা। কেডা এরা বলেন? বিশিষ্ট তাবিঈ। মোহাম্মদ ইবনে সিরিন। মোহাম্মদ সুম্মা ইবনে কান সিরিন আইয়ুব, রহমতুল্লাহ আলাইহি। তারপরে আইয়ুব রহমতুল্লাহ আলাইহি যিনি 133 ইন্তেকাল করেছেন। সুম্মা ওয়া ইবনু আউনিন, তারপরে ইবনে আউন যিনি 150 হিজরিতে ইন্তেকাল করেছেন। কত হিজরিতে? 150। 50 আবু হিজরিতে। হানিফা রহমতুল্লাহ 150 ইন্তেকাল করছেন। খেয়াল আছে আপনাদের? খেয়াল না থাকলেও সামনে আবু হানিফার জীবনী আসতেছে, সেখানেও কি হবে, আলোচনা হবে। আবু আলোচনা হানিফা আলোচনা হবে ইনশাআল্লাহ। ইন্তেকাল কত? 50 150 হিজরিতে। 50। এরপরে এরপরে কি আলোচনা করছেন? প্রথমে ইবনে সিরিন, তারপরে আইয়ুব, তারপরে ইবনে আউন, তারপরে সুম্মা কানা শুবা, তারপরে কেডা? ইমাম শুবা রাহিমাহুল্লাহ তাআলা যিনি 110 হাদিস ইন্তেকাল করেছেন। সুম্মা কানা ইয়াহয়া ইবনে সাঈদ আল কাত্তান যিনি 198 ইন্তেকাল করেছেন। ও আব্দুর রহমান ইবনে মাহদি যিনি 198 ইন্তেকাল করেছেন। তারা কি করছেন, ইলমু রিজাল নিয়ে তারা কি করছেন এবং সনদ নিয়ে তারা বেশি আলোচনা করেছেন। প্রথমে ইবনে সিরিন নাকি? কুলতু লি আলিয়িন, কুলতু লি আলিয়িন, এ আলীদের ইয়া উদ্দেশ্যে আলী। আমি আলী ইবনুল মাদানীকে জিজ্ঞাসা করলাম। ইয়াকুব ইবনে সাইবা বলেন, আমি আলী ইবনে মাদানীকে জিজ্ঞাসা করলাম মালিক ইবনু আনাস কি, কি ভাই, মালিক ইবনে আনাস, এলে ইমাম মালিক মালিক রহমতুল্লাহ আলাইহি কি সনদ নিয়ে তেমন কোন আলোচনা করেন নাই? ফাকালা আখবারানি সুফিয়ান ইবনু উয়াইনা ক্বালা মা কানা আসাদ্দা
ইন্তিকাইন মালিকুন লিররিজাল। কয় মালিক ইবনে আনাসের ব্যাপারে বলা হইল, কয় আমাকে সুফিয়ান বিন ওয়াইনা বলেছেন, মাকানা আসাদ্দা ইন্তিকাইন মালিকুন লিররিজাল। কয় ইমাম মালিক রিজালদেরকে নিয়ে বেশি যাচাই বাছাই তো করতেন না। ঠিক আছে, তিনি এত বেশি কি করেন নাই, আলোচনা করছেন, কিন্তু বেশি একটা কি করেন নাই, আলোচনা করেন নাই। আচ্ছা ভাই, তারা এত আলোচনা করবো কে লিগেই, বুঝেন নাই? যদিও জি ইমাম মালিক তাবেইন, কিন্তু একেবারে শুরুর তাবেইন, ঠিক না? 90-এর পরে জি জন্মগ্রহণ করছেন। কত? 90 93 এর তে। পরে 90-এর পরে জন্মগ্রহণ করছেন। তাদের যুগ তো কি ছিল? সোনালী যুগ ছিল। কি যুগ ছিল বলেন তো, বলেন না কি যুগ? সোনালী যুগ ছিল। সোনালী যুগ ছিল না? হ্যাঁ। জি। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সোনালী যুগের লোকেরা কি ওই যায় কি ওই সময় কি এত মিথ্যা আলোচনা কি এত বেশি হইতো বলেন? কিছু কিছু শুরু হয়েছিল। তাহলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ কি সনদ নিয়ে এত তেমন কিছু কি করেন নাই, তেমন একটা আলোচনা করেন করেন নাই। নাই। আচ্ছা, ইমাম মালিক। আচ্ছা, এবার আমরা আলোচনা আসি 2 নম্বর একটা বিষয়। এবার দ্বিতীয়, ওয়াকাল আব্দুল্লাহ জাহাবি রহিমাহুমুল্লাহ তাআলা। ইমাম জাহাবি, আবু আব্দুল্লাহ জাহাবি, ইমাম জাহাবি, ঠিক আছে? ইমাম জাহাবি রহিমাহুল্লাহ, তিনি কি বলেন? তিনি 748 হিজরিতে ইন্তেকাল করেছেন। কত হিজরিতে বলেন তো? 48 হিজরিতে। 748 হিজরিতে। আউয়ালু মান যাক্কা ও জারাহা ইনদা ইন্তিকাজি আসরি সাহাবা আশাবি। কি বলতেছেন? আউয়ালু মান যাক্কা ও জারাহা ইনদা ইনকরাজি আসরি সাহাবা। সাহাবায়ে কেরামের যুগ শেষ হওয়ার পরে যিনি নাকি সর্বপ্রথমে কি করছেন, মান যাক্কা ও জারাহা, যে নাকি কি করছেন, জরা কদা করেছেন। হ্যাঁ, তিনি কেডা? তিনি সর্বপ্রথম কেডা? আশাবি। সাবির কথা আগে গেছেন নাকি? কথা বলেন না। জি যিনি 103 জি হিজরিতে, সাহাবী 103 হিজরিতে ইন্তেকাল জি করেছেন। এরপরে ইবনে সিরিন যিনি 110-এ ইন্তেকাল করেছেন, নাহবিহিমা ওয়া হাফিজা আনহুম তাওসিক ওয়া হাফিজা আনহুম তাওসিক নাস ওয়া তাযঈফ আখিরিন ফালাম্মা কানা ইনদা ইনকিরাজ আম্মাতি তাবিঈন।